হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব ইসলামিক স্টাডিজ সাবজেক্টের 2026 মাদ্রাসা বোর্ডের সিনিয়র মাদ্রাসা বোর্ডের যে ইসলামিক স্টাডিজ সাবজেক্টের যে পরীক্ষা হয়েছিল তার কোশ্চেন পেপার নিয়ে আমি আলোচনা করব এবং আমার সাজেশন থেকে যে হুবাহু কমন এসেছে তার প্রুফ তোমাদেরকে আমি দেবো। ঠিক আছে, আমি যে সাজেশনটা তৈরি করে দিয়েছিলাম ইসলামিক স্টাডিজ সাবজেক্টের জন্য সিনিয়র মাদ্রাসার বিশেষ করে, তো এই সাবজেক্ট থেকে একদম হুবাহু 100% কমন এসেছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। ওকে, চলো আমরা পরপর প্রতিটি কোশ্চেন আমরা অ্যানালাইজ করব এবং সেগুলো তোমাদেরকে পুরো আমি দেখাবো। ওকে, চলো তোমরা দেখতে পাচ্ছ ফাজিল ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2026 ইসলামিক স্টাডিজ। ওকে, 40 নম্বরের যে পরীক্ষা হয়েছিল। সো আমরা প্রথম যে কোশ্চেনটা আমরা দেখব ফিকহ সাবজেক্ট থেকে। ঠিক আছে, এখানে মেইনলি টোটাল 15 নাম্বার ছিল। তো প্রথম যে কোশ্চেনটা আছে, খোলা শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি। এখানে কিন্তু 4টে প্রশ্ন রয়েছে, ক খ গ ঘ। এই 4টে প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের অ্যান্সার চাওয়া হয়েছে। ওকে, প্রথম প্রশ্নটা আমরা সাজেশনে দেখে নেব যে আমার সাজেশনে আদৌ আছে কিনা। ঠিক আছে, কোশ্চেনটা কি ছিল আমি আবার একবার দেখিয়ে নেই। খোলা শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ। ওকে, চলো আচ্ছা ফিকহ সাবজেক্ট আমার বার করতে হবে, জাস্ট আ সেকেন্ড। ওকে, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাজিল সেমিস্টার 4 ইসলামিক স্টাডিজ ফিকহ সাবজেক্টের আমার সাজেশন। এখান থেকে তোমাদের যে কোশ্চেনটা, প্রথম কোশ্চেন যেটা এসছে আমি সেটা একটু তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখে নাও। প্রশ্ন ছিল খোলা শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি, এবং আমার সাজেশনে একদম 1 নম্বরের যেটা আমি সাজেশনে করেছিলাম, এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ খোলা শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি। আমার সাজেশনে কিন্তু একদম 1 নম্বর প্রথম কোশ্চেনটাই কিন্তু আমি খোলাটা দিয়েছিলাম। ওকে, আমি একটু হাইলাইট করে দিই তোমাদের বোঝানোর সুবিধার্থে, যাতে করে তোমরা বুঝতে পারো। ওকে, দেখতে পাচ্ছ যে খোলা শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি, এটা কিন্তু আমার সাজেশন থেকে হুবাহু কমন এসছে। তারপরে কোশ্চেন তোমাদেরকে আমি দেখাবো। তারপরে কোশ্চেন যেটা ছিল মারাহিক কাকে বলে। ঠিক আছে, মারাহিক কাকে বলে, কোশ্চেনটা দেখতে পাচ্ছ। একটু আমার সাথে ধৈর্য ধরে দেখতে হবে, একদম দেখে নাও। এখানে দেখে নাও মারাহিক কাকে বলে। হ্যাঁ, এখানে দেখো আমার 2 নম্বরের কোশ্চেনে একদম 16 নম্বরে আমি সাজেশনে লিখেছিলাম মারাহিক কাকে বলে। এই কোশ্চেনটা কিন্তু হুবাহু কপি করা হয়েছে। ঠিক আছে, তোমরা কোশ্চেনে কিন্তু দেখতে পাচ্ছ, দেখে নাও আরেকবার দেখে দেই মারাহিক কাকে বলে। হ্যাঁ, এবং আমার সাজেশনে কিন্তু কোশ্চেনটা রয়েছে। ওকে, চলো নেক্সট তোমাদেরকে আমি দেখাবো তারপরের যে কোশ্চেনটা আমাদের এসেছিল ফাজিল ফোর্থ সেমিস্টারে, কারা সন্তান লালন পালনের হকদারি। আচ্ছা, এই কোশ্চেনটা আমি এড়িয়ে চলছি, এটা যেহেতু আমার সাজেশনে ডাইরেক্টলি নেই, এটা আমি এটার কথা বলবো না। তারপরে কোশ্চেনটা দেখো, ইদ্দাতের পারিভাষিক অর্থ কি। ইদ্দাত শব্দের পারিভাষিক অর্থ কি, মানে ঘয়ের যে কোশ্চেনটা এসেছিল, আমি এই কোশ্চেনটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেবো যে আমার সাজেশনে আদৌ ছিল কিনা। ঠিক আছে, দেখে নাও ইদ্দাত ইদ্দাত কাকে বলে, দেখতে পাচ্ছ, আমি হাইলাইট করে দেই ইদ্দাত কাকে বলে। ওকে, 6 নম্বরে ইদ্দাত কাকে বলে পেয়েছো। আমার সাজেশন থেকে কিন্তু এই কোশ্চেনটাও হুবাহু চলে এসেছে। ঠিক আছে, তোমাদের কিন্তু কোশ্চেন ছিল যে ইদ্দাত শব্দের পারিভাষিক অর্থ কি, এই কোশ্চেনটা কিন্তু আমার সাজেশনে হুবাহু তোমরা পেয়ে গিয়েছো। ঠিক আছে, আমি আবার একবার দেখে দেই, তোমরা দেখতে পাচ্ছ আশা করি অন স্ক্রিনে। সো তোমাদের এখানে ফিকহ সাবজেক্টের 2 নম্বরের যে কোশ্চেন ছিল, 4টি প্রশ্ন ছিল, 3টে কোশ্চেন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, হুবাহু আমার সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো। চলো নেক্সট আমরা দেখব 3 নম্বরের যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা এসেছিল, সেই কোশ্চেনগুলো আমরা একটু দেখব। ওকে, এখানে তোমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল খোলা কখন জায়েজ, এটা আমি অলরেডি একটা কোশ্চেনে তোমাদের বুঝিয়ে দিয়েছি যে খোলা কাকে বলে, খোলার পারিভাষিক অর্থ কি, এটা কিন্তু তোমাদের পরীক্ষা এসেছিল। তো তোমরা যারা সংজ্ঞাটা জানো তারা আশা করি এটা লিখতে পেরেছো বা লিখতে পারবে, একদম সহজ কোশ্চেন ছিল। এটা আমি ডাইরেক্টলি এই কোশ্চেনটা আমার সাজেশনে আমি ডাইরেক্টলি টুকিনি, তবে যারা সংজ্ঞাটা জানো আশা করি তোমরা অ্যান্সারটা করতে পেরেছো। আমি এই কোশ্চেনটা বাদিয়ে দিচ্ছি যে এটা আমার সাজেশনে নেই। ঠিক আছে, এটা আমি মেনে নিচ্ছি, এটা আমার সাজেশনে ডাইরেক্টলি নেই, অতএব এটা আমার সাজেশনে নেই। বাকি তোমাদের যে কোশ্চেনগুলো এসেছে এখানে কিন্তু মেনলি তোমাদের 4টা প্রশ্ন রয়েছে, যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ 4টে কোশ্চেন ছিল, যে কোনো দুটো প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। তো প্রথম কোশ্চেনটা, এটার অ্যান্সার আমি অলরেডি খোলাটা আলোচনা করেছি, তো আমি ডাইরেক্টলি মেনে নিচ্ছি যে এটা আমার সাজেশনে নেই। তারপরে যে কোশ্চেনটা রয়েছে, ওয়াকফের মালিকানা কিভাবে শেষ হয় লেখো। ঠিক আছে, ওয়াকফের মালিকানা কিভাবে শেষ হয় লেখো, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এসেছিল এবং আমার সাজেশন থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো হুবাহু কোশ্চেন। ঠিক আছে, হুবাহু কোশ্চেন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, দেখে নাও। আশা করি দেখতে পাচ্ছ, একটু হাইলাইট করে দিই তোমাদের বোঝানোর সুবিধার্থে, দেখে নাও। ওকে, প্রশ্ন এসেছিল ওয়াকফ এর মালিকানা কিভাবে শেষ হয় লেখো। আমি সাজেশনে দিয়ে দিয়েছিলাম ওয়াকফের মালিকানা কিভাবে শেষ হয় বিস্তারিত বর্ণনা করো।
দেখতেই পাচ্ছ 3 নম্বরে তোমাদের এই কোশ্চেনটা ছিল 3 নম্বরের জন্য। 3 নম্বরের জন্য আমি একদম যতটুকু তোমাদের লেখা প্রয়োজন ততটুকুই পারফেক্টলি তোমাদের অ্যান্সারটা এখানে ডিজাইন করেছিলাম, ঠিক আছে? ওকে, ওকে, তাহলে বুঝতে পারলে এই কোশ্চেনটা কিন্তু তোমরা হুবহু কমন পেয়েছো। তারপরে আরো একটা কোশ্চেন দেখাবো, আল হাইদানা শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি? ওকে, চলো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখে নাও। ওকে, আমি হাইলাইট করে দেই, আশা করি বুঝতে পারছো। চলো, কোশ্চেন এসেছিল হাদানা শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি? আমি তোমাদেরকে সেশনে অ্যাড করে দিয়েছিলাম, দেখে নাও। হ্যাঁ, অ্যান্সারটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমি কিন্তু তোমাদেরকে হাদানা শব্দটা তুলে দিয়েছিলাম, আমি জানি এটা থেকে কোশ্চেন আসতে পারে, তোমাদের পরীক্ষা দিতে পারে। তোমরা কিন্তু কোশ্চেনটা পেয়ে গিয়েছো, ঠিক আছে? হাদানা কাকে বলে সে কোশ্চেনটা কিন্তু তোমাদের এসছে, আবিধানিক এবং পারিভাষিক অর্থ চেয়েছে, এটা কিন্তু আমার সাজেশনে তোমরা পেয়ে গিয়েছো। চলো নেক্সট তোমাদেরকে আমি দেখাবো ঘয় যে কোশ্চেনটা ছিল, তালাকপ্রাপ্ত স্বাধীন নারী এবং তালাকপ্রাপ্ত দাসীর ইদ্যত কি? আমি কিন্তু ইদ্যত সম্পর্কে আমি বলে দিয়েছিলাম, লাইভে বলেছিলাম যে তোমাদের পরীক্ষা আসবে, খুবই ইম্পর্টেন্ট, এবং আমার সাজেশনেও এটা অ্যাড করেছিলাম। চলো এটা দেখিয়ে দেই। দেখে নাও কোশ্চেনটা, ঠিক আছে? কোশ্চেনটা দেখে নাও। এখানে কোশ্চেন চাওয়া হয়েছে তালাক কিংবা স্বামীর মৃত্যুতে ইদ্যত কি? তোমাদের প্রশ্ন এখানে আমি সাজেশনে অ্যাড করেছিলাম তালাক কিংবা স্বামীর মৃত্যুতে ইদ্যত কি? প্রশ্ন এসেছিল কি? প্রশ্ন এসেছিল কি তালাকপ্রাপ্ত স্বাধীন নারী ও তালাকপ্রাপ্ত দাসীর ইদ্যত কি? প্রথমত এখানে চেয়েছে যে তালাকপ্রাপ্ত স্বাধীন নারী ইদ্যত কি, তারপরে চেয়েছে তালাকপ্রাপ্ত দাসীর ইদ্যত কি, ঠিক আছে? চলো অ্যান্সারটা তোমাদের দেখে দে, কোশ্চেনটা তো তোমাদেরকে দেখাচ্ছি এবং সাথে অ্যান্সারটা দেখে দে। তোমরা এটা একবার দেখে নাও, এক ঝলকে একবার পড়ে নাও, ঠিক আছে? এক ঝলকে পড়ে নাও বা এক ঝলকে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। চলো, তোমাদের কিন্তু প্রশ্নে চেয়েছে যে তালাকপ্রাপ্ত দাসীর ইদ্যত কতদিন, এই অ্যান্সারের মধ্যে তোমাদের প্রশ্নটা লুকায়িত আছে। চলো দেখে নাও। বলছে যদি সে স্বাধীন ঋতুবতী নারী হয় তবে তার ইদ্যত হলো 3 কুরু, আর যে স্বাধীন নারীর হাইজ হয় না তার ইদ্যত হলো 3 মাস, ঠিক আছে? আর ঋতুবতী দাসীর ইদ্যত 2 হাইজ, আর যে দাসী নারীর হাইজ হয় না তার ইদ্যত হলো স্বাধীন মহিলার অর্ধেক কাল, ঠিক আছে? আমি একদম পারফেক্টলি এখানে অ্যান্সারটা তুলে দিয়েছি। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষায় হুবহু চলে এসেছে। ওকে, তাহলে এখান থেকে তোমাদের 4টে কোশ্চেন ছিল, তোমাদের লিখতে হবে 2টো। তোমরা ডাইরেক্টলি 3টে কোশ্চেন হুবহু কমন পেয়েছো, এবং খোলা কখন জায়েজ হয় এটা অলরেডি খোলার আমি একটা কোশ্চেন তোমরা আগে কমন পেয়েছো, এই যে কোশ্চেনটা এখানে ছিল, ঠিক আছে? এই যে খোলার সাথে আবেদন পারিভাষিক অর্থ কি, এটা কিন্তু তোমরা কমন পেয়েছো। এবং যারা এই সংজ্ঞাটা জানে তারা তো অ্যান্সারটা লিখতে পারবে, এটা নিয়ে আমি আর নতুন করে তো বলার প্রয়োজন নেই, তাই না? অতএব আমরা অ্যানালাইজ করে বলতে পারি যে 4টে কোশ্চেনেই কিন্তু হুবহু তোমাদের কমন এসছে এবং তোমাদের 2টো লিখতে চাওয়া হয়েছে, তোমরা আশা করি লিখতে পেরেছো। চলো এরপরে যে কোশ্চেনটা রয়েছে আমরা দেখে নেব। 5 নম্বরের কোশ্চেন তোমাদের এসেছিল, যে কোনো তোমাদের একটা লিখতে হবে, ঠিক আছে? যে কোনো একটি প্রশ্নে তোমাদের উত্তর চাওয়া হয়েছে, এখানে হয়তো 3টে কোশ্চেন রয়েছে, ঠিক আছে? 3টে প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দেই যে কয়টি প্রশ্ন কমন এসেছে, ঠিক আছে? চলো, প্রথম প্রশ্ন ছিল রজাত শব্দের আবিধানিক অর্থ কি এবং উহার পদ্ধতি কি বর্ণনা করো। চলো সাজেশনটা দেখে নেই। ওকে, কোশ্চেনটা তোমাদের একটু হাইলাইট করে দেই, কোশ্চেন সব পরপর কমন, ঠিক আছে? দেখো প্রশ্ন চেয়েছে রজাত শব্দের আবিধানিক অর্থ কি, উহার হুকুম কি বর্ণনা করো। ওকে, এখানে দেখে নাও। প্রথমত রজাত কাকে বলে, এখানে আবিধানিক অর্থ পেয়ে যাচ্ছ। রজাত কাকে বলে আমি প্রশ্ন দিয়েছিলাম, এখানে দেখো এই প্রশ্নের মধ্যে এখানে রয়েছে রজাতের পদ্ধতি কি, রজাতের পদ্ধতি কি। হ্যাঁ, এই যে রজাতের পদ্ধতি, এখানে কিন্তু আমি একদম পয়েন্ট করে লিখে দিয়েছিলাম, ঠিক আছে? রজাত কিভাবে করতে হয়, রজাতের পদ্ধতিটা কি, এখানে একদম পয়েন্ট করে আমি লিখে দিয়েছি। ওকে, এখানে কিন্তু কোশ্চেনে আমি অ্যাড করেছিলাম যে রজাত কাকে বলে, রজাতের সময়কাল কি, কখন রজাত সাব্যস্ত হয়, এবং রজাতের পদ্ধতি কি। তো মেনলি তোমাদের এখান থেকে কোশ্চেনটা এসছে রজাত কাকে বলে এবং রজাতের পদ্ধতি কি। ওকে, তো তোমরা অ্যান্সারটা এখানে পেয়ে গেছো, রজাত শব্দের অর্থ বা রজাত কাকে বলে এবং রজাতের যে পদ্ধতি এখানে কিন্তু এই যে আছে, আমি কিন্তু কোশ্চেনে অ্যাড করেছিলাম। তাহলে আমরা বলতে পারি এই প্রশ্নটা কিন্তু তোমরা হুবহু কমন পেয়েছো। ওকে, তোমরা কিন্তু 5 নম্বরের তোমাদের যখন একটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রথম কোশ্চেনটা তোমরা হুবহু কমন পেয়েছো। তারপরেই কোশ্চেনটা দেখি আমার সাজেশনে আদৌ আছে কি নেই। চলো, যারা আমার সাজেশন নিয়ে সন্দেহ করছিলে একটু দেখে নাও, ঠিক আছে? একটু দেখে নাও। এখানে প্রশ্ন দিয়েছে যে নিচে বর্ণিত অংশটি এমন ভাবে ব্যাখ্যা করো যাতে উদ্দেশ্যপূর্ণ হয়, ঠিক আছে? কোশ্চেনটা কি ছিল, ইউহারিমু মিনার রদা মা ইউহারিমু মিনান নাসাব
আরো এক্সট্রা এখানে শব্দ রয়েছে। তো মেনলি তোমাদের কিন্তু একটা এবারত তুলে দিয়েছে, দিয়ে এটার ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং আমি তোমাদেরকে এই এবারতটি তোমাদেরকে দিয়েছিলাম এবং আমি বারবার বলেছিলাম এই এবারতটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যদি এবারত তুলে কোশ্চেন হয় এই লাইনটা তোমাদের দেবে। সমগ্র ফিকা বই ঘেটে, সমগ্র ফিকা বই অ্যানালাইজ করে আমি কিন্তু এই এবারতটাকেই কিন্তু আমি সাজেশনে অন্তর্ভুক্ত করেছিলাম এবং আমি বলেছিলাম এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি এবারত তুলে কোশ্চেন হয় তাহলে এই এবারতটাই তোমাদের দেবে। চলো সাজেশনে দেখে নাও। একদম পরপর, ঠিক আছে। প্রথম কোশ্চেন রজার ছিল, রজারটা আমার এখান থেকে প্রথমে কমন পেয়েছো। তারপরে কোশ্চেন দেখো, এই যে একদম পরপর কোশ্চেন কমন। আমি কি বলবো বলো, একদম সিরিয়াল ওয়াইজ কোশ্চেন কিন্তু পরীক্ষায় ছাপা হয়েছে। দেখে নাও, কোশ্চেন দেখে নাও। একদম এবারটা তুলে দিয়েছে, দিয়ে এটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। আমি তোমাদের সাজেশনে কি অ্যাড করেছিলাম, এবারটা তুলে দিয়েছিলাম, দিয়ে ব্যাখ্যা চেয়েছিলাম যে এটা কিন্তু ব্যাখ্যা করতে দেবে। একদম পারফেক্টলি এখানে উত্তর দেওয়া রয়েছে, একদম দলিল দিয়ে, একদম দলিল দিয়ে, কারো কাটার কোনো ক্ষমতা নেই। যারা এটা লিখে এসছে 5 নাম্বার পাবে, ঠিক আছে। চলো আমি বেশি লম্বা করবো না ভিডিও, একদম শর্টকাটে বলার চেষ্টা করছি। তারপরে যে কোশ্চেনটা তোমাদের এসেছিল, যদি কোনো ব্যক্তি কোনো মহিলা সম্পর্কে বলে যে আমি যদি তাকে বিয়ে করি তবে সে তালাক, এ কথা বলার হুকুম কি, এক্ষেত্রে নসব সাব্যস্ত হওয়ার হুকুম কি, ব্যাখ্যা করো। আচ্ছা, এইটা আমি তোমাদেরকে যখন ফিকা যখন তোমাদেরকে পড়িয়েছিলাম এবং টপিক ওয়াইজ যখন তোমাদের ক্লাস আমি ইউটিউবে করিয়েছিলাম, আমি কিন্তু এই সমস্ত বিষয় ডিটেলসে তোমাদেরকে বুঝিয়েছিলাম। এমনকি যত রকম মাসলা ছিল, যত রকম মাসাইল ছিল, সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। আমি হয়তো এই কোশ্চেনটা ডাইরেক্টলি তোমাদের, যেহেতু এটা একটা মাসাইল, এই জন্য ডাইরেক্টলি হয়তো সাজেশনে তুলিনি, তারপরে আমি চেক করছি হয়তো সাজেশনে থাকতেও পারে। তবে মেনলি যেটা বলার, এই কোশ্চেনটা আমি খুব সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে বুঝিয়েছিলাম যে এইভাবে কিন্তু মাসলা দিয়েও কিন্তু কোশ্চেন হতে পারে। তোমাদেরকে আমি ক্লাসে করিয়েছিলাম, ঠিক আছে। যখন তোমাদেরকে আমি ইউটিউবে ওপেন ক্লাস যখন নিয়েছিলাম, তখন কিন্তু পুরো মাসাইল কিন্তু তোমাদেরকে আমি একদম বুঝিয়ে দিয়েছিলাম, যাতে করে তোমাদের যে কোনো মাসলা দিয়ে যদি কোশ্চেন হয় তোমরা অ্যান্সারটা অ্যাটেন্ড করতে পারো। ওকে, এই প্রশ্নটার অ্যান্সার ডাইরেক্টলি আমার সাজেশনে নেই, ঠিক আছে, ডাইরেক্টলি নেই, তবে এটা আমি তোমাদেরকে ক্লাসে বুঝিয়েছিলাম। আলটিমেটলি তোমাদের এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে, ঠিক আছে। তো মেনলি দুটো কোশ্চেন হুবাও কমন পেয়ে গিয়েছো এবং এটা আমি যেহেতু মাসলার বিষয় ছিল, আমি তোমাদেরকে মাসলাটা ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে এই ধরনের কিন্তু কনসেপ্ট তোমাদের মনে রাখতে হবে। যদি মাসেল তুলে কোশ্চেন করে, যদি টাফ কোশ্চেন করে, সেক্ষেত্রে কিন্তু মাসেল তুলে দিতে পারে। অতএব এটা কিন্তু তোমরা আমার ক্লাসে যারা ক্লাস দেখেছিলে সেখানে কিন্তু এটা পেয়ে গিয়েছো। ওকে, চলো চলো এবারে আমরা দেখবো, অলরেডি আমরা ফিকাটা কমপ্লিট করেছি। এবারে বিভাগ গ্রুপ বি যেটা আছে, এখান থেকে উসুলে ফিকা থেকে 10 নাম্বার ছিল। এই 10 নাম্বারের জন্য আমার সাজেশন থেকে কোন কোন কোশ্চেন কমন এসেছে একটু আমরা দেখে নেব। ওকে, চলো। ওকে, তোমাদের এখান থেকে প্রথম কোশ্চেন ছিল যে মুমানা কয় প্রকার ও কি কি বর্ণনা করে। এটা একটু ডিফিকাল্ট কোশ্চেন, এটা একটু ডিফিকাল্ট কোশ্চেন, এটা তোমাদের কঠিন কোশ্চেন দিয়েছিল। যাই হোক, এখানে কিন্তু বলা হচ্ছে যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের প্রশ্ন ছিল 4টি, ঠিক আছে, দুটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। তো মেনলি প্রথম যে কোশ্চেনটা ছিল যে মুমানা কয় প্রকার ও কি কি, আমি মুয়ানা এই টপিকটা, এটা আমি তোমাদের আমি যে সাজেশনে কিন্তু টাচ করেছিলাম, ঠিক আছে। এই কোশ্চেনটা আমি টাচ করেছিলাম, কিন্তু এটা ডাইরেক্টলি চাওয়া হয়েছে, এটা শ্রেণী বিভাগ। এটা একটু টাফ কোশ্চেন, ঠিক আছে। তো যাই হোক, এই কোশ্চেনটা আমি টাচ করেছিলাম, ওকে, যেটা তোমাদের পরীক্ষা দেওয়া হয়েছে। এটা আমার ডাইরেক্টলি আমি এটাকে বলবো যে আমার সাজেশনে নেই, ঠিক আছে, আমি এটাকে স্বীকার করব যে এটা আমার সাজেশনে ডাইরেক্টলি নেই। চলো নেক্সট যে কোশ্চেনটা ছিল, সুন্নাত কাকে বলে। আচ্ছা, এই প্রশ্নটা আমি তোমাদেরকে আমার সাজেশনে দেখে দেই, সুন্নাত কাকে বলে। ওকে, আমি একটা হাইলাইট করে দেই তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, তোমাদের কোশ্চেনটা আরেকবার দেখিয়ে দেই। এখানে কোশ্চেনে চাওয়া হয়েছিল সুন্নাহ কাকে বলে। ওকে, সো দেখো এখানে আমি কিন্তু আমার সাজেশনে এই কোশ্চেনটা তোমরা এখান থেকে কমন পেয়েছো। ওয়াজিব, ফরজ ব্যতিরেকে ইসলামী শরিয়াতে যা কিছু প্রচলিত আছে তাকে উসুলে হাদিসের পরিভাষায় সুন্নাহ বলে। ওকে, খুবই সুন্দরভাবে আমি আনসারটা দিয়েছিলাম এবং এখান থেকে তোমরা কোশ্চেনটা কিন্তু হুবাও কমন পেয়েছো। চলো নেক্সট তোমাদেরকে আমি দেখাবো পরের যে কোশ্চেন যেটা এসছে তোমাদের পরীক্ষার খাতায়। কাজী ইমাম আবু জাইদের মতে মাওয়ানি কয় প্রকার ও কি কি। কাজী ইমাম আবু জাইদের মতে মাওয়ানি কয় প্রকার ও কি কি, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষা এসছে। চলো, এই কোশ্চেনটা যে আমার সাজেশন থেকে হুবাও কমন এসে তার প্রমাণ তোমাদেরকে দেখে দেই। আমি কিন্তু এখানে মাওয়ানিউল কিয়াসের সংজ্ঞাটা দিয়েছিলাম, ইহা কয় প্রকার ও কি কি। তোমাদের মেইনলি কোশ্চেন এসছে যে কাজী ইমাম আবু জাইদের মতে মাওয়ানিউল কিয়াস কয় প্রকার ও কি কি। দেখে নাও, তোমাদেরকে একটু হাইলাইট করে দেয়, তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ, মাওয়ানিউল কিয়াস ইমাম কাজী ইমাম আবু জাইদের মতে। ডাইরেক্টলি কোশ্চেনটা একটু টাফ করে দিয়েছে, মানে নামটা তুলে দিয়েছে। যাই হোক, কাজী ইমাম আবু জাইদের মতে মাওয়ানি কয় প্রকার ও কি কি, সেটা লিখতে চেয়েছে তোমাদের পরীক্ষায়। তো দেখো এখানে কিন্তু আমি অ্যান্সারটা করে দিয়েছিলাম। কাজী ইমাম আবু জাইদ রহমতুল্লাহর মতে মাওয়ানি 4 প্রকার,
এখানে 4টি মাওয়ানি যে প্রকারগুলো রয়েছে এখানে কিন্তু আমি অ্যান্সারগুলোও দিয়ে দিয়েছি। এখানে কিন্তু তোমাদের অ্যান্সারটাও চাওয়া হয়েছিল যে কয় প্রকার ও কি, কি? ঠিক আছে? তাহলে এই কোয়েশ্চেনটা তোমরা হুবহু কমন পেয়েছো। এটা অস্বীকার করতে পারবে না। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, কিতাবুল্লাহ দ্বারা ইল্লাত পরিচিতির ইল্লাতুল মালুমা এর একটি উদাহরণ দাও। ইল্লাতুল মালুমার একটি উদাহরণ চেয়েছে। ঠিক আছে? চলো দেখে নাও। তোমাদের কোয়েশ্চেনে চেয়েছিল যে ইল্লাতুল মালুমায়ের একটি উদাহরণ দাও। আমি তোমাদের ইল্লাতটা পড়িয়েছিলাম এবং আমি এটা সাজেশনে অ্যাডও করেছিলাম। দেখে নাও। ইল্লাতের সংজ্ঞাটা আমি দিয়েছিলাম। জাস্ট এখানে তোমাদের ইল্লাতের যে মালুমা যেটা রয়েছে, হ্যাঁ, ওটার কিন্তু একটা এক্সাম্পল চেয়েছে। একদম সিম্পলি বিষয়, যারা পড়েছিলে তারা কমন পেয়েছো। একদম সিম্পলি বিষয় কিন্তু। যারা একটু ডিপলি পড়েছিলে এটা সম্পর্কে আমি এটা জাস্ট সংজ্ঞাটা দিয়েছিলাম। কোশ্চেনটা একটু টাফ করে দিয়েছে। ইল্লাতুল মালুমা যেটা রয়েছে ওটার এক্সাম্পলটা চেয়েছে। হ্যাঁ, যারা একটু ডিপলি পড়াশোনা করেছো আশা করি অ্যান্সারটা করতে পেরেছো। আলটিমেটলি আমরা বলতে পারি আমি যে ধাঁচে কোশ্চেনগুলো ফেলেছি সেভাবেই কিন্তু কোশ্চেনগুলো মেইনলি ডিজাইন হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের 4টি প্রশ্ন ছিল। 4টে প্রশ্ন ছিল। যেকোনো 2টি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। তো আমি ১ম কোশ্চেনটা বাদই দিলাম। এটা ভাবলাম আমার সাজেশনে নেই। অথচ আমার সাজেশনে রয়েছে কিন্তু। মুমানা এটা কিন্তু আমার সাজেশনে তোমরা দেখেছো, আমি তোমাদেরকে দেখিয়েছি। আচ্ছা, এরপরে এখান থেকে কিন্তু সুন্নাতটা ডাইরেক্টলি হুবহু কমন পেয়েছো। কাজী ইমাম আবু যায়েদের মতে মানি ও কাব্য প্রকার ও কি, কি এটাও কিন্তু হুবহু কমন পেয়েছে, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে ইল্লাতুল মালুমা ইল্লাতটা তোমাদেরকে দেখালাম। এক্সাম্পলটা চাওয়া হয়েছে এখানে জাস্ট ইল্লাতুল মালুমার। এটা আশা করি যারা একটু ডিপলি পড়েছে তোমরা লিখতে পেরেছো। যেহেতু দুটো কোশ্চেন একটু ক্রিটিক্যাল করে দিয়েছে, কিন্তু এই দুটো কোশ্চেন সহজ ছিল। এটা ডাইরেক্টলি হুবহু লাইন তুলে দিয়েছে। তোমরা এই দুটো কোশ্চেন অ্যাটেন্ড করতে পেরেছো। যেকোনো দুটো প্রশ্নের উত্তর এখানে চাওয়া হয়েছিল এবং তোমরা এখানে কিন্তু 4 নাম্বার হুবহু কমন পেয়েছো। চলো নেক্সট এবারে আমরা দেখব উসুলে ফিকহ থেকে 3 নম্বরের যেকোনো 2টি প্রশ্নের অ্যান্সার চাওয়া হয়েছিল। এখানে 4টে প্রশ্ন রয়েছে। 4টে প্রশ্নের মধ্যে যেকোনো 2টো প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল। ওকে? প্রথম কোশ্চেনটা কি আছে? কিয়াসে শারঈ, একদম প্রথম নম্বরে দেখো সাজেশনে। কিয়াসে শারঈ দেখো। কিয়াসে শারঈর সংজ্ঞা বলো। দেখতে পাচ্ছ? 1 নম্বরে আমি রেখেছিলাম। এটা কিন্তু তোমাদের সাজেশনে চলে এসেছে। এটা কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নে কিন্তু চলে এসেছে। কিয়াসে শারঈর সংজ্ঞা দাও। হুবহু কোশ্চেন একদম তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো। কোশ্চেন দেখে নাও। ওয়াজিবের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি? ওয়ার হুকুম কি? বর্ণনা করো। চলো দেখে নাও। কোশ্চেন হুবাহু টোকা হয়েছে, একদম হুবাহু, কেউ অস্বীকার করতে পারবে না। তোমাদেরকে প্রুফ দেখে দিচ্ছি একদম। যারা আমার সাজেশন নিয়েছিল তারা সত্যি খুবই আনন্দের সাথে পরীক্ষাগুলো দিয়েছে। তারা 40-এ 40 মার্কস পাবে এবং এমনকি আমাকে আমার একটা স্টুডেন্ট বললো যদি 40-এ 40 না পায় আমি খাতা রিভিউ করবো, 40-এ 40 দিতে বাধ্য। ঠিক আছে? যাই হোক, তো মেনলি এখানে কোশ্চেনটা ছিল যে ওয়াজিব শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি? ওয়ার হুকুম কি? বর্ণনা করো। কোশ্চেনটা দেখো, আমার সাজেশনে দেখে নাও। ওয়াজিব শব্দের আবিধানিক অর্থ কি এবং পারিভাষিক অর্থ কি? হুকুম সহ লেখো। একদম হুবাহু কোশ্চেন তোমরা পেয়েছো। 3 নম্বরে ছিল, তোমরা 3টে পয়েন্ট করে দিলে কিন্তু হুবাহু তোমরা 3 পেয়ে যাচ্ছ। 3টে পয়েন্ট করে দিলে কিন্তু তোমরা 3 নাম্বার এখান থেকে পেয়ে যাচ্ছ। ওকে? একদম সাজেশন থেকে কোশ্চেনগুলো একদম কপি পেস্ট করা হয়েছে বলতে পারো। ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখে নাও। একটা কোশ্চেন আউট অফ একটা সিঙ্গেল কোশ্চেন আউট অফ সাজেশন নেই, সমস্ত কোশ্চেন কিন্তু সাজেশনের মধ্যে পেয়ে যাবে। চলো নেক্সট যেটা আছে গয়ে, যে রুখসাত কাকে বলে? উহা কয় প্রকার ও কি, কি? বর্ণনা করো। দেখে নাও, একটু দেখে নাও। রুখসাত দ্বিতীয় নম্বরে কোশ্চেন আমি রেখেছিলাম। দ্বিতীয় নম্বরে কোশ্চেন যেভাবে চাওয়া হয়েছে তোমাদের বোর্ডের প্রশ্নেই, তোমাদের পরীক্ষা খাতায় যেভাবে প্রশ্ন চাওয়া হয়েছে সেভাবেই কিন্তু আমার সাজেশনে তোমরা কোশ্চেন হুবহু পেয়ে গেছো। দেখে নাও কোশ্চেন কি বলেছিল? রুখসাত কাকে বলে? উহা কয় প্রকার ও কি, কি? বর্ণনা দাও। ঠিক আছে? এবং আমার সাজেশনে দেখো, রুখসাত কাকে বলে? উহার উদাহরণ দাও, কয় প্রকার ও কি, কি? হুকুম সহ আলোচনা করো। মানে অ্যাকচুয়ালি বর্ণনা চাচ্ছে, আমি আরো হুকুমটাও ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে? তোমাদের যেহেতু এটা 3 নম্বরে রয়েছে, তোমরা যদি ফুল লিখে দিয়ে আসতে পারো খুবই ভালো। যদি হুকুমটা না লেখো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো মেনলি তোমরা কিন্তু এই কোশ্চেনটাও হুবহু তোমরা কমন পেয়েছো। চলো নেক্সট যেটা রয়েছে, উদাহরণস্বরূপ সাবাবের সংজ্ঞা দাও। সাবাব চেয়েছে, সাবাব কাকে বলে? হ্যাঁ, সাবাবের সংজ্ঞা তোমাদের চেয়েছে। চলো আমার সাজেশনে দেখে নাও সাবাবটা। সাবাব দেখে নাও, উদাহরণটা দেখে নাও। প্রশ্নে চাওয়া হয়েছে উদাহরণ সহ সাবাবের সংজ্ঞা দাও। ঠিক আছে? দেখে নাও সাবাব। আমি তোমাদের কোশ্চেন দিয়েছিলাম যে সাবাব কি? উত্তরটার মধ্যে তোমরা কিন্তু এক্সাম্পল পেয়ে যাবে। এখানে দেখে নাও, সাবাব হলো যা কোনো মাধ্যমের ভিত্তিতে কোনো বস্তুর পথ নির্দেশক হয়। যেমন এখানে এক্সাম্পলটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। অতএব যারা সাবাব এই সংজ্ঞাটা মুখস্থ করেছিলে তারা কিন্তু উদাহরণটাও দিতে পেরেছে। এখানে কিন্তু উদাহরণটা আমি তোমাদের তুলে দিয়েছিলাম। আমি জানি তোমাদের উদাহরণ লিখতে দিতে পারে। ঠিক আছে? অতএব তোমরা কিন্তু এই কোশ্চেনটাও
হুবাহু কমন পেয়েছো। অর্থাৎ 4টে কোশ্চেন এখানে রয়েছে, 4টে প্রশ্নই কিন্তু তোমরা একদম মানে ডাইরেক্ট কপি পেস্ট করা বলতে পারো, ডাইরেক্ট কপি পেস্ট করা হয়েছে। তোমাদের প্রশ্নপত্রে কিন্তু 4টে প্রশ্ন হুবাহু টুকে দেওয়া হয়েছে এক কথায়, ঠিক আছে? আমার এটা নিয়ে কিছু বলার নেই, তোমরা হুবাহু এখান থেকে কমন পেয়ে গেছো 6 নাম্বার, 6 পেয়ে যাবে। এখানে তোমাদের দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, তোমরা 4টে প্রশ্নই হুবাহু কমন পেয়েছো, ঠিক আছে? অর্থাৎ তোমরা কিন্তু 6 নাম্বার কমন পেয়ে গেছো। তারপরে কোশ্চেন আমরা দেখব যে গ্রুপ সি যেটা রয়েছে, গ্রুপ সি তে তোমাদের আকাইদ সাবজেক্টটা রয়েছে। আমরা আকাইদটা দেখব যেখান থেকে সত্যি আমার সাজেশন থেকে কমন এসেছিল কিনা। চলো আমি বার করে নেই পিডিএফটা। ওকে, চলো প্রথম প্রশ্ন তোমাদের কালাম থেকে ছিল। প্রথম প্রশ্ন তোমাদের আকাইদ থেকে ছিল মিজান কাকে বলে, দেখে নাও। একদম হুবাহু কোশ্চেন কপি পেস্ট, দেখে নাও। মিজান সম্পর্কে কি জানো, মিজান কাকে বলে, ঠিক আছে? 2 নম্বরে তোমাদের কোশ্চেন ছিল। আমি এটা 2 নম্বরের জন্য সাজেশনগুলো করেছিলাম, দেখে নাও। 2 নম্বরের জন্য করেছিলাম তোমাদেরকে, দেখো প্রশ্ন মান 2 এখানে লেখা আছে, কিন্তু তোমাদের 2 নম্বরে এই কোশ্চেনটা টুকে দেওয়া হয়েছে, ঠিক আছে? মিজান কাকে বলে, এখানে অ্যান্সারটা একদম পারফেক্টলি করে দেওয়া ছিল। যারা মুখস্থ করেছিল তারা কিন্তু 2 এ 2 এখান থেকে পেয়ে যাবে এই উত্তরটা লিখলে, ঠিক আছে? তো মিজান কাকে বলে এটা তোমাদের প্রথম কোশ্চেন ছিল, এটা তোমরা পেয়ে গিয়েছো। নেক্সট কোশ্চেন আমরা দেখব সাওয়ালে মানকিন নকির সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো, দেখে নাও। সাজেশনে একটু দেখে নাও, সাওয়ালে মানকিন নকি তোমাদের পরীক্ষা এসছে, ঠিক আছে? দেখে নাও, একদম প্রশ্ন কপি পেস্ট করা হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না। সাওয়ালে মানকিন নকির বলতে কি বোঝো? হ্যাঁ, সাওয়ালে মানকিন নকির বলতে কি বোঝো? কোশ্চেন পেপারে কি ছিল? সাওয়ালে মানকিন নকির সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো। অর্থাৎ অর্থাৎ সাওয়ালে মানকিন সম্পর্কে কি জানো সেটা কিন্তু তোমাদের প্রশ্নপত্রে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই কোশ্চেনটাও কিন্তু তোমরা আমার সাজেশন থেকে হুবহু কমন পেয়েছো। নেক্সট আমরা দেখবো, এখানে কিন্তু তোমাদের দুটো প্রশ্ন, এখানে কিন্তু তোমাদেরকে দুটো প্রশ্ন দিয়েছে, যখন একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে, আর দুটোই কিন্তু তোমরা কমন পেয়েছো। ওকে, চলো নেক্সট আমরা দেখবো যেটা রয়েছে এখান থেকে তোমাদের 4 নম্বরের একটি প্রশ্ন ছিল, ঠিক আছে? অর্থাৎ দুটো প্রশ্ন রয়েছে, যখন একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। এই দুটো প্রশ্নেই তোমরা হুবহু কমন পেয়েছো। তোমাদেরকে দেখিয়ে দেই, প্রথম প্রশ্ন কি ছিল? কিয়ামতের আলামাতে কুবরাগুলির বর্ণনা দাও। কিয়ামতের আলামাতে কুবরাগুলির বর্ণনা দাও, দেখে নাও সাজেশনে। আলামাতে কুবরা একদম 1 নম্বরে আমি লিখে দিয়েছি। এক নম্বরে আমার সাজেশনের প্রথম কোশ্চেনটা আছে কিয়ামতের আলামাতে কুবরা, ঠিক আছে? দেখে না, কিয়ামতের আলামাতে কুবরাগুলি উল্লেখ করো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? আমি জানি তোমাদেরকে এইভাবে কোশ্চেন ঘুরিয়ে দেবে। প্রথমে আমি লিখেছিলাম কিয়ামতের নিদর্শনগুলি সংক্ষেপে লেখো, তারপরে আমি আবার তোমাদের অথবা করে দিয়েছিলাম, যাতে করে তোমাদের ডাউট না হয়। কোশ্চেন ঘুরিয়ে দিলেও তোমরা অ্যাটেন্ড করতে পারো। কোশ্চেন চাওয়া হয়েছে কিয়ামতের আলামাতে কুবরাগুলি উল্লেখ করো, তোমাদের কিন্তু কোশ্চেন এটাই চাওয়া হয়েছে। দেখে নাও, কিয়ামতের আলামাতে কুবরাগুলির বর্ণনা দাও। তোমরা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আমার সাজেশন থেকে হুবহু কমন পেয়ে গেছো, ঠিক আছে? হুবহু কমন পেয়ে গেছো। চলো নেক্সট প্রশ্ন যেটা এসছে তোমাদের, জান্নাত ও জাহান্নাম কি বর্তমানে সৃষ্ট? প্রমাণ সহ আলোচনা করো। জান্নাত ও জাহান্নাম কি বর্তমানে সৃষ্ট? প্রমাণ সহ আলোচনা করো, দেখে নাও সাজেশনে। জান্নাত জাহান্নামটা এসছে, একটু দেখে নাও, দেখে নাও। এই কোশ্চেনটা আমি কত রকম ভাবে তোমাদেরকে সাজিয়ে দিয়েছিলাম। আমি জানি এই কোশ্চেনটা তোমাদের আসতে পারে পরীক্ষায়, কত রকম ভাবে সাজিয়ে দিয়েছিলাম, দেখে নাও। জান্নাত ও জাহান্নাম কি বর্তমানে সৃষ্ট? দলিল দ্বারা প্রমাণ করো। কোশ্চেন এসছে কি, দেখে নাও। দেখো তোমাদের কিন্তু কোশ্চেনটা একদম এইভাবে চেপে দেওয়া হয়েছে, জান্নাত ও জাহান্নাম কি বর্তমানে সৃষ্ট? প্রমাণ সহ আলোচনা করো। হ্যাঁ, প্রমাণ সহ আলোচনা করো। তোমাদের প্রমাণ করতে গেলে দলিল দিতে হবে, তাই না? আমি ডাইরেক্টলি সেটা লিখে দিলাম, দলিল দ্বারা প্রমাণ করো, ঠিক আছে? দলিল দ্বারা প্রমাণ করো। ওকে, কোশ্চেনটা একদম ওকে, কোশ্চেনটা কিন্তু তোমরা হুবহু কমন পেয়ে গিয়েছো। ওকে, খুবই সুন্দরভাবে অ্যান্সারটা রেডি করা, খুবই সুন্দরভাবে। এভাবে কোন, আমার তো মনে হয় কোনো পাবলিশারের বইতে এভাবে পাবে না। তোমাদের কি মতামত একটু কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? কোনো পাবলিশারের বইতে, বিভিন্ন পাবলিশার প্রকাশনের বই রয়েছে, এইভাবে পয়েন্ট করে করে কিন্তু এভাবে অ্যান্সারটা কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে? চলো, তোমরা কিন্তু এখানে মেনলি দুটো প্রশ্ন এখানে ছিল, যেখানে একটা প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল, দুটো প্রশ্নই কিন্তু হুবহু কমন পেয়েছো। কালাম বা আকাইদ যেটা সাবজেক্টটা বলছি, আকাইদ সাবজেক্ট থেকে। ওকে, চলো এবারে তোমাদের যে সাবজেক্টটা রয়েছে ফারেজ সাবজেক্ট, যেটা নিয়ে অনেক স্টুডেন্ট ভয়ে থাকে যে ফারেজ আমাদের কি হবে, ফারেজে কি হবে। ফারেজেও কিন্তু তোমরা হুবহু কমন পেয়েছো, তার রেকর্ড আমি তোমাদেরকে দেখাবো, প্রুফ তোমাদেরকে দেখে দেবো। চলো, প্রথম কোশ্চেন কি ছিল এখান থেকে মেনলি তোমাদের? আচ্ছা, দুটো প্রশ্ন রয়েছে, যেখানে একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে, ঠিক আছে? যখন একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন কি, খানসা কাকে বলে? ওকে, দেখে নাও, দেখে নাও, খানসা কাকে বলে? শাসন আছে তো, খানসা কাকে বলে? পেয়ে গিয়েছো তো? ওকে, এই কোশ্চেনটা কিন্তু তোমরা একদম হুবহু কমন পেয়েছো, ঠিক আছে? হুবহু কিন্তু তোমরা কমন পেয়েছো। নেক্সট তোমাদের কোশ্চেন কি আছে আমরা দেখব।
দ্বিতীয় নম্বর কোশ্চেন ছিল মুরতাদ ব্যক্তি কি কারো ওয়ারিস হতে পারে? এই কোশ্চেনটাও হুবাহু কমন রয়েছে, হুবাহু একদম মাসেল পর্যন্ত ছাড়িনি। হ্যাঁ, মাসেল পর্যন্ত হুবাহু কমন এসছে, কি বলবো। হ্যাঁ, দেখে নাও কোশ্চেন ছিল মুরতাদ ব্যক্তি কি কারো ওয়ারিস হতে পারে। হ্যাঁ, সাজেশনে দেখে নাও মুরতাদ সম্পর্কে আমি তোমাদেরকে কোশ্চেন দিয়েছিলাম। মুরতাদ কাকে বলে, ওর হুকুম কি, বিশদভাবে আলোচনা করো। তোমরা এই অ্যান্সারটা ভালো করে পড়লে এর মধ্যেই কিন্তু অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে। মুরতাদ ব্যক্তি কি আদৌ কারো ওয়ারিস হতে পারে কি হতে পারে না, আমি যে অ্যান্সারটা এখানে দিয়েছি বড় কোশ্চেনের জন্য, ওটা পড়ে রাখলে রিডিং পড়লে কিন্তু তোমরা অ্যান্সারটা করতে পারছো। তাহলে দুটো কোশ্চেনই কমন পেয়েছো, লিখতে হবে কটা, একটা। তোমরা এখান থেকে কিন্তু দুটো প্রশ্নে হুবাহু কমন পেয়েছো, লিখতে হবে একটা কোশ্চেন, ঠিক আছে। ওকে, চলো নেক্সট যেটা আমরা দেখবো, এখান থেকে তোমাদের কয়েকটি প্রশ্ন রয়েছে, যখন একটি প্রশ্ন উত্তর চাওয়া হয়েছে, দুটো প্রশ্ন রয়েছে 3 নম্বরের জন্য, দুটো প্রশ্ন রয়েছে যখন একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে, ঠিক আছে। দুটো প্রশ্নই আমার সাজেশন থেকে হুবাহু কমন এসেছে, ঠিক আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দেই। প্রথম কোশ্চেন কি রয়েছে, প্রথম প্রশ্ন কি আছে, হাদেমি এবং হারকির সংজ্ঞা দাও, অতঃপর উহাদের হুকুম বর্ণনা করো। দেখে নাও একদম হুকুম সহ আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম, একটু মেহনত করেছিলাম, ঠিক আছে। আশা করি মেহনতের ফল তোমরা পেয়েছো, মেহনত বিফলে যায়নি। চলো এখানে দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ আমি 3টে শব্দ দিয়েছিলাম, গারকি হারকি হাদমি, তোমাদের এসছে দুটো। কোন দুটো শব্দ এসছে, হারকি এবং হাদমি, তাই না। দেখে নাও, দেখে নাও আর একবার দেখে নাও, হাদমি এবং হারকির সংজ্ঞা দাও এবং হুকুম সহ বর্ণনা করো, হুকুম বর্ণনা করতে বললো। দেখতে পাচ্ছ হারকি এবং হাদমির সংজ্ঞা দাও, হুকুম বর্ণনা করো, হুকুম কি বিস্তারিত লেখো। প্রথমে আমি এখানে হারকি এবং হাদমির সংজ্ঞাটা দিয়েছি এবং এখানে কিন্তু আমি হুকুমটাও কিন্তু লিখে দিয়েছি, হুকুমটাও কিন্তু এর মধ্যে রয়েছে। অতএব এটা এই অতএব তোমরা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আমার সেশন থেকে হুবাহু তোমরা কমন পেয়েছো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে, বলছে মাফকুদ কাকে বলে, ইমাম আবু হানিফার নিকটে তার সম্পদ বন্টন কখন করা যাবে। হ্যাঁ, এখানে কিন্তু দুটো কোশ্চেন কিন্তু জুড়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে আমি দুটো কোশ্চেনই আমি তোমাদেরকে দেখাবো যে আমার সাজেশন থেকে হুবাহু কমন এসেছে, ঠিক আছে। চলো দেখে নাও, মাফকুদ কাকে বলে, প্রথমে আমরা মাফকুদের সংজ্ঞাটা দেখবো, আর তারপরে পরে কোশ্চেনটা আমি তোমাদেরকে জানাবো। ওকে, প্রথমে আমরা মাফকুদের সংজ্ঞাটা দেখবো, মাফকুদ কাকে বলে, তোমাদের পরীক্ষা যেহেতু এসছে, দেখে নাও। এখানে কিন্তু দেখতেই পাচ্ছি স্ক্রিনে হাইলাইট করা আছে, মাফকুদ অর্থ লেখো, মাফকুদের অর্থ লেখো। তাহলে মাফকুদ কাকে বলে তোমরা কিন্তু এই লাইনটা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছ, মাফকুদের সংজ্ঞাটা, ঠিক আছে, সংজ্ঞাটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এবারে এখানে চেয়েছি আমি কিন্তু এই প্রশ্নটা বড় কোশ্চেনের ক্ষেত্রে বিভিন্ন ইমামদের মতামত, সমস্ত মতামতই এখানে দিয়েছিলাম, কিন্তু তোমাদের প্রশ্নে চাওয়া হয়েছে যে মাফকুদ কাকে বলে, ইমাম আবু হানিফার নিকটে তার সম্পদ কখন বর্ণন করা যাবে। ইমাম আবু হানিফার মতটা কিন্তু চাওয়া হয়েছে এবং আমি তোমাদেরকে এটাও দেখাবো যে আমি কিন্তু সেপারেট ভাবে ইমাম আবু হানিফার মতটাও কিন্তু তোমাদেরকে উল্লেখ করে দিয়েছিলাম। আমি জানি তোমাদের কিন্তু ইমাম আবু হানিফার মতামতটা কিন্তু পরীক্ষা আসতে পারে, খুবই ভাইটাল কিন্তু, দেখতেই পাচ্ছ একদম লাইন তুলে তুলে কোশ্চেন, লাইন তুলে তুলে কিন্তু কোশ্চেন হয়েছে। দেখো মাহফুদ ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতে মাহফুদের মাল কখন বন্টন করা হবে, কোশ্চেনে কিন্তু এসেছিল যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর নিকট তার সম্পদ অর্থাৎ মাহফুদের সম্পদ কখন বন্টন করা যাবে। ওকে, তোমরা কিন্তু হুবাহু কোশ্চেন কমন পেয়েছো, দুটো কোশ্চেনই কমন পেয়েছো, লিখতে হবে একটা, ঠিক আছে। আশা করি তোমরা লিখতে পেরেছো, খুবই ভালোভাবে লিখতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন আমি দেখাবো তোমাদের, এখান থেকে দুটো প্রশ্ন রয়েছে 4 নম্বরের, যে কোনো একটা কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। দুটো প্রশ্নই এখান থেকে কমন এসছে, আমি আবারও বলছি দুটো প্রশ্নই কমন এসছে, দেখে নাও কোথা থেকে কমন এসছে। প্রথম কোশ্চেন কি ছিল, আচ্ছা আসির কাকে বলে, তার মিরাজি সত্য লাভের হুকুম কি। আচ্ছা আসিরটা আগে দেখে দেই, এটা একদম শেষের দিকে রয়েছে, আমি তোমাদের প্রথম এটাই দেখে দেই। আসির কাকে বলে, তার মিরাজি সত্য লাভের হুকুম কি বর্ণনা করো। আচ্ছা এটা আগে দেখে নাও, খানসা যেটা তোমাদের এসেছিল, এটা যেহেতু বার হয়েই গেছে, এটা আগে দেখে দেই। বলছে খানসা মুশকিল, মুশকিল কাকে বলে, তার ওয়ারিসি অংশের ব্যাপারে ইমামদের মতপার্থক্য বর্ণনা করো। হ্যাঁ, দেখে নাও আমার সাজেশনে এটা আছে কি নেই, একদম ডাইরেক্টলি কোশ্চেন হুবাহু টোকা হয়েছে। খানসাই সম্পদ বন্টনের ইমামদের মতামত লেখো, ঠিক আছে। খানসাই মুশকিলের সম্পদ বন্টনের ইমামদের মতামত লেখো, ঠিক আছে। তোমাদের প্রশ্ন চাওয়া হয়েছে কি, খানসা খানসা মুশকিল কাকে বলে। আচ্ছা প্রথমে সংজ্ঞা চাওয়া হয়েছে, তারপরে ইমামদের মতপার্থক্য চাওয়া হয়েছে। আমি তোমাদেরকে কি দেখালাম, ইমামদের খানসা মুশকিলের ইমামদের মতপার্থক্যটা দেখালাম, তাই না। এনার ব্যাপারে, এনার সম্পদের বন্টনের ব্যাপারে ইমামদের মতপার্থক্যটা দেখালাম। এবারে খানসা মুশকিলের সংজ্ঞাটা দেখাতে হবে, তাই না। যে স্যার আপনি তো বলছেন হুবাহু কমন এসছে, তো খানসা মুশকিলের সংজ্ঞাটা কোথায় একটু দেখি, চলো দেখিয়ে দেয় তোমাদের, একটু দেখিয়ে দেয় খানসা মুশকিলের সংজ্ঞাটা, একটু দেখিয়ে দেই।
একটু তোমাদেরকে দেখে দেই, আমি সেপারেট ভাবে কিন্তু এটা করেছিলাম। দেখতে পাচ্ছ খান সে মুশকিল কাকে বলে, পেয়েছো তো? হুবাও কোশ্চেন কমন পেয়েছো তো? তাহলে খান সে মুশকিল কাকে বলে এবং এনার যে সম্পদ সম্পদ বন্টনের ক্ষেত্রে ইমামদের যে মতনৈক্য রয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে হুবাও দেখে দিয়েছি, সেটা কিন্তু তোমরা দেখতে পেলে, যেটা কিন্তু একদম হুবাও কিন্তু কোশ্চেনটা কমন এসছে আমার সাজেশন থেকে। তারপরে কোশ্চেন কি ছিল, আসির কাকে বলে, তার মিরাশি সত্য লাভের হুকুম কি বর্ণনা করো। আসিরটা তোমাদেরকে দেখাতে বাকি আছে, আসিরটা দেখে দেই। দেখো প্রশ্ন দেখে নাও, আসির কাকে বলে। ঠিক আছে, প্রথমে তোমাদের সংজ্ঞাটা দেখাই, আসির কাকে বলে এটা সংজ্ঞাটা প্রথমে দেখে নিই। দেখো আসির কাকে বলে দেখে নাও, যুদ্ধবন্দী ব্যক্তিকে আসির বলা হয়। আসির কাকে বলে, যুদ্ধবন্দী ব্যক্তিকে আসির বলা হয়। ঠিক আছে, তোমাদের প্রথমে সংজ্ঞাটা দেখিয়ে দিলাম যে আসির কাকে বলে, যুদ্ধবন্দী ব্যক্তিকে আসির বলা হয়। কোশ্চেনটা পেয়ে গেছো, কোশ্চেনটা পেয়ে গেছো সাজেশন থেকে। তারপরে কি কোশ্চেন বলা হচ্ছে, তার মিরাসি সত্ত্ব লাভের হুকুম কি, অর্থাৎ এখানে হুকুমটা চাওয়া হয়েছে, তার মিরাসি সত্ত্ব লাভের হুকুম কি দেখে নাও। মিরাসি সত্ত্ব লাভের হুকুম কি, আসিরের হুকুমটা কি, কোশ্চেন এসছে তো, কমন এসছে তো হুবাহু, ম্যাচ হয়ে গেল। দেখতে পেলে, তাহলে এখান থেকে কিন্তু তোমাদের দুটো প্রশ্ন চাওয়া হয়েছিল, যখন একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল তোমরা কিন্তু দুটো প্রশ্নই হুবাহু কমন পেলে। আলটিমেটলি 100% তোমরা কমন পেয়েছো। 40-এর মধ্যে 40টা কোশ্চেনই, 40-এর মধ্যে তোমরা 40 নম্বরই কমন পেয়েছো। একটা মানে আনকমন বলে কোনো কিছু নেই, এবং একটা সিঙ্গেল কোশ্চেন পর্যন্ত আমার সাজেশনের বাইরে থেকে আসেনি। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারলে কেমন স্ট্যান্ডার্ড সাজেশন। ওকে, ওকে, আমি ভিডিওটি এখানেই স্টপ করছি। চলো ভিডিওটি এই পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখাবে অন্য কোনো ভিডিওতে।